হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা কথা বলবো এমন একটা গাছ নিয়ে যেটা খুবই কমন আমাদের সবার বাগানে আর ভীষণ ইজি গোয়িং একটা গাছ। এটা হলো নয়নতারা। নয়নতারা এমন একটা গাছ যেটা আমাদের বাগানে শীত, গ্রীষ্ম, বর্ষা অল সিজনে ফুল দেয়। কিন্তু সত্যি বলতে আমাদের এই গাছের খুব একটা যত্ন নেওয়া হয় না, অবহেলায় এরা বাড়তে থাকে। আর দেশি নয়নতারা তো সত্যি বলতে আমরা রাস্তাঘাটের আনাচে কানাচে সব জায়গায় হয়ে থাকতে দেখি। আর যদি এই গাছ আমরা ছাদ বাগানের টবে করতে চাই তাহলে একটুখানি যত্নের মাধ্যমেই খুব সুন্দর একটা শেপ দিয়ে এই গাছকে অলমোস্ট আমরা বনসাই করতে পারি। চলো তাহলে এবার আমরা দেখি কিভাবে একটা ছোট্ট চারা গাছ থেকে এই গাছকে একদম রেডি করে করে একটা বনসাই লুক দেওয়া যায়, আর কিভাবে যত্ন নিলে সারা বছর এই গাছে আমরা ভরে ফুল পাবো। এই যে প্রথমেই চারা গাছটাকে দেখছো, এর বয়স কিন্তু খুব একটা বেশি না। এখানে একটাই কাণ্ড দেখো গাছটা। এবার এই গাছটার মাথার দিকে দেখো কচি কচি পাতা গজিয়েছে। ওই পাতাগুলো একদম হালকাভাবে ছেটে দেব। ছেটে দিলে কি হবে, এই যে নিচের দিকে পাতা রয়েছে গোড়ার থেকে নতুন ব্রাঞ্চেস বেরোবে, তাতে গাছটা একদম ঝাপটালো হয়ে উঠবে বনসাই করার ক্ষেত্রে, যেটা আমাদের জন্য ভীষণ দরকারি। এবার এইদিকে একটু এর থেকে বড় সাইজের গাছ দেখো। এই গাছে অনেকগুলো ব্রাঞ্চেস রয়েছে, তাও আমি এর মাথাটাকে কিন্তু ছেটে দেব, তাতে গাছটা আরো বেশি ঝোপটালো হবে। ঠিক এভাবে করতে করতেই আমরা গাছটাকে একদম ফাইনাল একটা বনসাই লুক দিতে পারবো। গাছ প্রুন করার ফার্স্ট যে সুবিধা সেটা হলো গাছ তো ঝোপটালো হবে, আর যেটা হয় গাছে একদম ভরে ফুল আসে, যেটা সবারই কাম্য আমরা যারা বাগানি হই। এরপরে দেখো গাছ রেডি করতে করতে ঠিক এরম পর্যায়ে আসবে। এই গাছটার একটা জিনিস খেয়াল করো, এর নিচের দিকটায় অনেকগুলো ডালপালা বেরিয়ে আছে, যেটা নয়নতারার ক্ষেত্রে একদম কমন। এর এদিক ওদিক থেকে ডালপালা বেরোতেই থাকে। যেহেতু গাছটাকে আমি একটা বাটির মতো শেপ দিতে চাইছি, তাই এর নিচের দিকের ডালপালাগুলো সব কিন্তু ছেটে দিতে হবে, কারণ এভাবে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে থাকলে গাছের লুক কিন্তু নষ্ট হয়ে যাবে। তোমাদেরও গাছের যদি এরকম প্রবলেম থাকে, দেখো অনেক এক্সট্রা ডালপালা রয়েছে, সব কিন্তু ছেটে দিতে হবে যদি একটা ঠিকঠাক লুক চাও। আর নয়নতারার গাছের ক্ষেত্রে নিচ থেকে যদি মাত্র একটা কাণ্ড স্ট্রেট হয়ে একদম উপরে এসে একদম ঝাপটালো হয়ে ফুল ফুটে থাকে, তাহলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে। আর ঠিক সেজন্যই আমাদের এই অবাঞ্ছিত ডালপালা সব কেটে দেয়া। আর এই বড় গাছের ক্ষেত্রে আমি ডালপালা যেভাবে প্রুন করি, এই যে সমস্ত ডালপালা দেখছো, এটা এক হাত দিয়ে একদম চেপে ধরে উপর থেকে ছাঁটাই করে দেই, যেরকম নর্মালি মেয়েরা তাদের চুল ছাঁটাই করে একটা ঠিকঠাক শেপ দেওয়ার জন্য। এভাবে যদি প্রুন করা যায়, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, গাছ কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়। নেক্সট দেখো এই আর একটা গাছ, এটাতেও আমি সেম কাজ করে দেব। এখানে যদি তোমাদের কারো গাছ কোনোভাবে বেঁকে থাকে, তাহলে যে কোনো একটা শক্ত লাঠি বা শক্ত কিছুর সাথে গাছটাকে একদম সোজা করে বেঁধে দেবে, তাহলে দেখবে কদিন পরে গাছটা অটোমেটিকলি সোজা হয়ে যাবে। নয়নতারা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বাড়তে থাকে, তো কাটাই ছাটাই করলে খুব একটা প্রবলেম হয় না, আবার খুব তাড়াতাড়ি ডালপালা বের হয়ে একদম ঝাপটালো হয়ে ফুল দেওয়া স্টার্টও করে। আর যেটা মেইন থিং, এই গাছে দেখবে ফুল হওয়ার পরে প্রচুর বীজ হয়, ওই বীজগুলো কিন্তু একদম রাখা যাবে না, সমস্ত বীজগুলো ধরে ধরে ফুলগুলো একদম ছাঁটাই করে দিতে হবে, যে ফুলগুলো অলরেডি শুকিয়ে গেছে। আমার সব নয়নতারা গাছের মধ্যে এই গাছটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন। এটা অনেক পুরনো গাছ আমার। দেখো নিচ থেকে গাছটা স্ট্রেট হয়ে উপরে কিন্তু একদম ঝাপটালো হয়েছে, যেটা আমি তোমাদের আগেই বলেছি। কি সুন্দর লাগছে দেখতে। আর এই গাছে এত ফুল আসে, আমি কিন্তু 1-2 মাস পর পরে এটাকে ছেটে দেই, কিন্তু তাও আবার নতুন ডাল গজিয়ে কি সুন্দর ফুলে ভরে যায়। যদি এই নয়নতারার যত্ন বা ফার্টিলাইজারের কথা তোমরা জিজ্ঞেস করো, সত্যি বলতে সেরকম কিচ্ছু করতে হয় না। যেহেতু গাছগুলো আমরা টবে করি, তাই হালকা একটু যত্ন নিতে হয়। নর্মালি আমি যেটা করি, খোল ভেজানো জলটাই ব্যবহার করি। খোল ভেজানো জল হচ্ছে, তোমরা সর্ষের খোলটাকে নর্মাল জলে ভিজিয়ে রাখবে 7 থেকে 10 দিনের জন্য। তারপরে দেখবে একটা গাঢ় লিকুইড তৈরি হয়েছে। ওই লিকুইডটার 1 ভাগের সঙ্গে তোমরা আরো 6-7 ভাগ জল মেশাবে, তাহলে দেখবে একদম পাতলা হয়ে গেছে জলটা। ওই জলটাকে প্রত্যেকটা গাছের গোড়া খুঁড়ে খুঁড়ে হালকা জলটাকে দিয়ে দেবে। এটা তোমরা 15 দিন বা মাসে একবার করে করতে পারো। এই খোল ভেজানো জল হলো সমস্ত ফুল গাছ বা ফল গাছের জন্য একদম বেস্ট খাবার। আর এই খোল ভেজানো জল কিন্তু গাছের কোনো ক্ষতি করে না। আর রিসেন্ট আমি যেটা শুরু করেছি, মাঝে মধ্যে এই গাছে আমি পেঁয়াজের খোসা ভেজানো জলটাও দেই। সেটাও কিন্তু ওই নর্মাল জলে ডাইলুট করে একদম পাতলা করে দিতে হবে। যদি গাঢ় লিকুইডটা দাও তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। আর 6 মাসে একবার যেটা করি, টবের উপরের মাটি হালকা খুঁড়ে নিয়ে ফার্স্টে তুলে নেই।
তারপরে 1 মুঠো নিমখোল, 3 মুঠো গোবর সার, 2 চামচ শিংকুচি আর 2 চামচ হাড়কুচি খুব ভালোভাবে মিশিয়ে টবের ওই ফাঁকা পোর্শনে মিশ্রণটা ছড়িয়ে দিয়ে ওর উপরে মাটি দিয়ে টবের গোড়াটা আবার ঢেকে দেই। ঢেকে দিয়ে গাছে জল দিয়ে দেই। আর জল দেওয়ার ব্যাপারটা এই গরমে কিন্তু আমি সকাল সন্ধে দুবেলা করে গাছে খুব ভালোভাবে জল দিই, আর রাতে মেইনলি গাছকে আমি স্নান করিয়ে দিই। আর শীতকালে এই জলটা একবার দিলেই বা 2 দিন বাদে বাদে একবার দিলেও হয়ে যায়। নয়নতারা গাছের মেইন সমস্যাটা কিন্তু হয় বর্ষাকালে। যদি রেগুলার বৃষ্টি হয় তাহলে গাছ কিন্তু ডাইব্যাকে আক্রান্ত হয়ে গাছ মারা যেতে পারে, তখন গাছের দিকে একটু খেয়াল রাখতে হবে। দেশি নয়নতারা তাও সার্ভাইভ করে নেয়, কিন্তু হাইব্রিড নয়নতারা কিন্তু প্রথম বৃষ্টিটা সহ্য করার পরে তারপরে বৃষ্টি কিন্তু একদম সহ্য করতে পারে না। সেক্ষেত্রে যদি হাইব্রিড গাছগুলোকে হালকা একটু শেডে রাখা যায় তাহলে তাও কিছুটা গাছগুলোকে ঠিকঠাকভাবে রাখা যেতে পারে। আর রোগ পোকামাকড় বা ফাঙ্গিসাইডের যে ব্যাপারটা, এই গাছে খুব একটা ফাঙ্গাসের আক্রমণ হয় না। আমি কিন্তু তাও মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দেই। আর মেইনলি বর্ষাকালে যেহেতু গাছে রোগ বালাইয়ের অভাব হয় না, সেজন্য সপ্তাহে একবার করে কাকা স্প্রে করি, আর অল্টারনেট করে নেক্সট সপ্তাহে সাব ফাঙ্গিসাইড স্প্রে করে দেই। খুব সহজেই হয়ে থাকার অবহেলায় বাড়তে থাকা আমাদের এই নয়নতারা গাছকে যদি আমরা এভাবে একটু যত্নে রাখতে পারি, তাহলে আমাদের বাগানের বাকি দামি দামি ফুল গাছের মতো কিন্তু এই গাছও খুব ভালোভাবে, খুব ভালো শেপে আর খুব সৌন্দর্যের সাথে বাগানকে ভরিয়ে রাখতে পারে। এই হলো নয়নতারার পুরো গল্প। তোমরাও এভাবে নয়নতারার খুব ভালোভাবে যত্ন নিয়ে বাগান ভরিয়ে তোলো। চলো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।